হেই ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। ওকে, সো ঈদ চলে গেল, রোজা চলে গেল, সো অনেক দিন গ্যাপ গেছে ক্লাসের। সো আমরা আবার কন্টিনিউ করব এখন থেকে, ঠিক আছে? সো আশা করি তোমাদের যে গ্যাপগুলো ছিল সেগুলো পূরণ হয়ে যাবে। আর আবারও আমরা চলে যাচ্ছি সেই করোনা টাইমের মতো, ঠিক আছে, অনলাইন ক্লাসে। সো এটা কিন্তু তোমাদের অনেক উপকার করবে। আমাদের সপ্তাহে 3 দিন এখন অনলাইন ক্লাস করতে হবে, আর বাকি 3 দিন অফলাইন আমাদের স্কুলে যেতে হবে। ওকে, সো অনলাইন ক্লাসের জন্য আমার মনে হয় অঙ্কের জন্য তোমাদের একটা বেস্ট একটা ক্লাস হতে যাচ্ছে। আমার কথা শুনতে হবে না, তুমি আমার 2-3টা ক্লাস করো, তাহলেই বুঝতে পারবা। ওকে, সো আজকে আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2-এর, ঠিক আছে, মূলত বীজগণিতিক অধ্যায়ের। ওকে, এখন দেখো 1 নম্বর যে অঙ্কটা আমাদের এইখানে দিছে সেটা বলছে কি সরল করো। ঠিক আছে, তুমি যদি বই বের করো, তোমার বই 86 পৃষ্ঠায়, তাহলে দেখবে এইভাবে আছে 1 2, ঠিক আছে, 3 4 এভাবে অঙ্ক দিয়ে আছে। সো আমরা 1 নম্বর থেকেই শুরু করব। এখানে দেখো প্রথমে কি বলছে, সরল করো। তার মানে সরল কেয়ার করতে বলছে এই যে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু সূচকের। আমাদের আগের যে বই ছিল 25 সালের নতুন কারিকুলামের, সেটা কিন্তু সূচকের মনে হয় প্রথম অধ্যায় ছিল। এটা আমাদের একটু পরে দিয়ে দিছে এবং সূচকের অঙ্ক এখানে অনেক কম দিছে। তারপর আমরা করি, চলো এখানে দেখো তাহলে 1 নম্বর যে অঙ্কটা আছে, 1 নম্বর থেকে যদি আমরা শুরু করি, 1 নম্বর। ওকে, কি আছে, x³ ইন্টু x⁻7। ওকে, সো সূচকের অঙ্ক, এগুলো সূচকের অঙ্ক করার জন্য এখানে দেখো আমি তোমাদেরকে একটু আগে দেখাই। যদি গুণ ভাগ একই নিয়ম, ঠিক আছে, খালি এখানে মনে করো a⁻7 আছে, গুণ আছে a⁻2 আছে, তখন আমরা দেখবো যে নিচে যে জিনিসটা থাকে এটাকে বলে বেস। এটাকে কি বলে? বেস বা ভিত্তি, ঠিক আছে, যার উপর গড়ে উঠছে। সো বেস যদি একই হয়, চেহারা কি হয়, বেস একটা মৌলিক জিনিসটা তুমি শিখে রাখো, যদিও আমাদের এখন লাগবে না, এই অধ্যায়েও লাগবে না, তারপর তোমরা শিখে রাখো যাতে পরবর্তীতে বা পরীক্ষায় আসলে তোমরা এই জিনিসটা আর ভয় না পাও। ওকে, তাহলে এই যে নিচে যেটা থাকে সেটাকে কী বলে? বেস। তাহলে বেস যদি একই হয়, মানে একই চেহারা হয়, এখানে কি আছে দেখো তো, এ আছে, এখানে কি আছে, এ আছে, তাই না? বেস যদি একই হয় তাহলে বেস গুণ হয়ে কি বসে? বেস বসে। পাওয়ার তখন কি হয়ে যায়? গুণ, যদি গুণ থাকে গুণের বেলায়, ঠিক আছে, পাওয়ার তখন কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এই 7 যোগ 2, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে? এ নিচে এই থাকবে, 7 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 9। এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, আর যদি আমাদের কি না থাকে, বেস যদি একই না থাকে, মনে করো এরকম আছে এ গুণ বি আছে, ঠিক আছে, বেস আমাদের কি নাই? একই নাই। তারপরে মনে করো এখানে আমাদের কি আছে? পাওয়ার তখন আমাদের আবার একই আছে। যদিও এই অঙ্কটা আমাদের নাই, কিন্তু শিখে রাখার জন্য, ঠিক আছে। তাহলে আগে আমরা কি বলছিলাম? এটা বলছিলাম বেস যদি একই হয় তাহলে গুণ হয়ে বেস বসে, কিন্তু এখানে তো বেস একই নাই, এখানে এ আছে আর এখানে বি আছে, তাহলে কি হবে এখন? তাহলে বেস গুণ হয়ে যাবে। কখন গুণ হবে? আগে দেখব পাওয়ারগুলো একই আছে কিনা। যখন বেস একই থাকবে তখন বেসগুলো একই বেশি বসবে, কিন্তু যখন বেস আমাদের একই নাই, মানে একই চেহারা নাই, তখন দেখব পাওয়ার, এই যে উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। তাহলে দেখব পাওয়ারগুলো একই আছে কিনা। পাওয়ার যদি একই থাকে তাহলে কি বসবে? এই যে বেসগুলো গুণ হয়ে যাবে, পাওয়ার তখন পাওয়ারই বসবে, আর বেসগুলো কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এটা গুণ হয়ে যাবে এ আর বি, ঠিক আছে, আর পাওয়ারও তখন কী হয়ে যাবে? উপরে বসে যাবে গুণ হয়ে। বুঝা গেছে? আচ্ছা, আর এখন বলতে পারো তাহলে তো বললাম যে বেস একই হলে বেস বসে, আবার পাওয়ার যদি একই থাকে তখন এই বেসগুলো গুণ হয়ে যায়। কিন্তু এরকমও তো হতে পারে যখন পাওয়ারও একই নাই, বেসও এক নাই, তখন কি করতে হবে? তখন নাই আমাদের পাওয়ারকে এক করতে হবে, না হলে বেসকে ভেঙে এক করতে হবে। ওইটা আমাদের আলাদা অঙ্ক আবার শিখবো, আজকের অধ্যায়ে যে জিনিসগুলো আছে সেগুলো শিখি। ওকে, তাহলে দেখো এখন চলে আসো। তাহলে এখন যদি এটা আমরা করি তাহলে কি হয়ে যাবে? এখন দেখো তো, এখানে আমাদের বেস কিন্তু একই আছে, ঠিক আছে, এক্স আর এক্স, তাহলে এক্সই বসবে। পাওয়ার তখন গুণের বেলায় কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আর নিয়ম একই, ভাগের বেলায় থাকলে বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন কি আছে? গুণ আছে, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে 3 যোগ এই যে উপরে 7 আছে, 7, তাহলে এটাকে আমাদের যোগ করলে এখন কত হয়ে যাবে দেখো তো? এক্স, 7 আর 3 যোগ করলে 10, এটাই আমাদের অ্যান্সার। 2 নম্বরটা যদি দেখি, এখানেও সেমভাবে দেখো, বেস গুণ হয়ে বেস বসবে, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে 3টাই গুণ হয়ে কি বসবে? এ বসে যাবে। আর এখানে আছে কত? 3, তারপরে যোগ, গুণের বেলায় যোগ হবে। এর উপরে কোনো চিহ্ন নাই, পাওয়ার নাই, মানে কত আছে? 1 আছে, কারণ যখন আমাদের 1 থাকে পাওয়ার তখন আমরা কি করি না? লিখি না, ঠিক আছে। তার মানে নাই মানেই কি আছে? 1 আছে। ওকে,
আশা করি বুঝতে পারছো। তার মানে এর উপর কত আছে, 1 আছে, তার মানে ওই একও কিন্তু যাবে এখানে, 1 যোগ আবার এখানে কত আছে, 5 আছে, তাহলে 5। তাহলে এখন কত হয়ে যাবে এখানে আমাদের বলো তো, 1 মিনিট, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে এই হয়ে যাবে, আর এগুলোকে যদি এখন আমরা যোগ করি, 3 আর 1 4, 4 আর 5 কত 9, তাহলে a⁴ 9, এটাই আমাদের অ্যান্সার। সহজ না? একদম সহজ এবং একদম ইজি কিন্তু। এখানেও দেখো এক্স এক্স এক্স, তার মানে আমাদের কি হয়ে যাবে, বেস বেস গুণ হয়ে বেস বসবে, পাওয়ার তখন কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, সবগুলো যোগ, 4 যোগ 2 যোগ 9। এখন এটাকে আমরা কি করব, বেস ঠিকই থাকবে, এগুলোকে যোগ করব, 4 আর 2 6, 6 আর 9 হচ্ছে 15, তাহলে x⁴ 15, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে যদি দেখি এইখানে দেখো, এইখানে একটু আলাদা জিনিস আছে কিন্তু, এখানে বেস আছে 2 ধরনের, এখানে m আছে, ঠিক আছে 3টা, আবার n আছে কয়টা, 2টা, তাহলে এখানে কি বেস আলাদা, তাহলে আমরা 1 আছে যেগুলো সেগুলোকে আমরা আগে নেব। এখানে চাইলে আমরা কি করতে পারি, সিরিয়াল করে নিতে পারি, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, যত নিয়মে করা যায় আমি সবগুলোই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, তাহলে দেখো এখানে m আছে, এখানে m, এখানে আছে m, তাই না? আমরা চাইলে প্রথমে কি করতে পারি, এই mগুলোকে এক জায়গায় করে নিতে পারি, আগে সাজিয়ে নিতে পারি, ঠিক আছে, m², তারপর আবার একটা আছে m3, মানে এটাকে আমরা এক লাইনে নিয়ে আসলাম, এমগুলোকে আগে নিয়ে আসলাম, তারপরে n আছে গুণ, সরি আমি m লিখে ফেলতেছিলাম এটাও, তাহলে এখানে কি আছে n³, ঠিক আছে, ইন্টু আবার কি আছে n⁴ 7। এখন আমরা কি করতে পারি, দেখো এই যে এই 3টার বেস একই, তাহলে বেস বেস বেস, এই 3টা বেস বেস গুণ হয়ে বেসই বসবে, পাওয়ার তখন কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এর উপরে 1 আছে, তাহলে 1 যোগ এর উপর 2, ঠিক আছে, যোগ, আর এখানে কত 3, এখানে 1 কেন নাই, মানেই 1 আছে, ঠিক আছে, 1 থাকলে দেওয়া হয় না, তারপরে গুণ, এখানে কত আছে n, তারপরে এখানে কী আছে, কারণ এই দুটোর এখন গুণ করব, বেস বেস যে একই বেস বসলো, এখন এগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 3 যোগ 7। ওকে, তার মানে এখানে আমাদের কি হয়ে যাবে দেখো তো, m⁴, এখানে আমাদের কত হয়ে যাবে, 1 আর 2 3, 3 আর 3 কত 6, ঠিক আছে, আর এখানে n, এখানে চিহ্ন নাই মানে কি গুণ চিহ্ন আছে, ঠিক আছে, কারণ বর্ণ একসাথে গুণ চিহ্ন হয়ে যায়, mn একসাথে হয়ে গেল, ঠিক আছে, আর এই 3 আর 7 যোগ করলে কত হয়ে যাবে 10, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আবার চাইলে এইখান থেকেই সরাসরি আমরা কি করতে পারি, এই লাইনটা না করে, এই যে লাইনটা আমরা সাজাইলাম না, এটা না সাজায়ও সরাসরি কিন্তু আমরা করতে পারি, যে এম আর এম গুণ হয়ে কী হয়ে যাবে, এম বসে যাবে, তাহলে এর উপরে 1 আছে, 1 যোগ এম এর উপর 2 আছে, পাওয়ার 2, এম এর উপর 3 আছে, যোগ 3, তারপরে গুণ এন, কারণ এন আছে 2টা, কারণ এন এন গুণ হয়ে এন বসলো, তাহলে এর পাওয়ার হবে 3, আবার এর পাওয়ার কত আছে 7, তাহলে যোগ 7, তাহলে এখান থেকে সরাসরি হয়ে যেত 6, আর হচ্ছে n 10, ঠিক আছে, এই লাইনটা না লিখলেও হতো, আবার যদি তুমি লেখো তাহলেও কোনো সমস্যা নাই কিন্তু। ওকে, আমি জাস্ট দুইভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখো, এতক্ষণ পর্যন্ত আমাদের শুধুমাত্র কী ছিল, বর্ণ ছিল, তাই না, তাই আমরা করে ফেললাম। এখন আমাদের কি আছে এখানে, আবার দেখো সংখ্যাও দিয়ে দিছে, সাংখ্যিক, হ্যাঁ সহগ দিয়ে দিছে, সূচকে পেজের সাথে একটা অজ্ঞাত রাশি, তার সাথে আমাদের কি দিয়ে দিছে, এখানে সাংখ্যিক সহগ দিয়ে দিছে। তাহলে আমরা এখন কি করব, কোনো সমস্যা নাই, সংখ্যার দিকে আমাদের তাকানোর কোনো দরকার নাই, আমরা কার দিকে তাকাবো, এই যে বর্ণগুলো থাকবে সেগুলোর দিকে তাকাবো, একই চিহ্ন কোথায় কোথায় আছে, এই যে এ আছে এখানে, এ আছে এইখানে, ঠিক আছে, তার মানে এই দুইটা গুণ হবে, বি আছে এইখানে, বি আছে এইখানে, তার মানে এই দুইটা আর এই দুইটা গুণ হবে, ঠিক আছে, আর সি আছে আলাদা, তার মানে আলাদাই হবে, বুঝা গেছে। তাহলে দেখো এখানে যদি করি, সেমভাবে আমরা সাজিয়ে নিয়েও করতে পারি, আবার সরাসরিও করতে পারি। ওকে, সাজিয়ে নিলে কি হবে, এগুলোকে এক জায়গায় নেব, তাহলে 3a, তারপরে গুণ আছে 2a, তারপরে আমরা বিতে যাব, তাহলে এখানে আছে 4b, তারপরে কোথায় আছে, এই যে গুণ দেয়া 3b, মানে সাজাচ্ছি আগে সিরিয়ালে, তারপরে কি আছে সি আছে, গুণ দেয়া 5c, এটাকে সাজলাম। চাইলে এই লাইনটা তুমি দিতে পারো, আবার না চাইলে এই লাইনটা তুমি নাও ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে এখন কি করব, তাহলে এ দেখো তো, এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করব, তাহলে এ আর এ গুণ করলে, সরি এই 2 আর 3 গুণ করলে কত হয়ে যাবে, কারণ সংখ্যাগুলো গুণ করে দেবো। ওকে, তাহলে এই 2 আর এই 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে একটা এ, এখানে একটা একই জিনিস, তাই না। তাহলে কি বললাম, বেস বেস গুণ হয়ে কি বসবে, বেস বসবে, পাওয়ার তখন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এর উপর একটা 1 আছে, এর উপর একটা 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত 2। ওকে, আবার এ যোগ করলে এ স্কোয়ার, সরি গুণ করলে এ গুণ করলে কী হয়ে যায় এ স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার, ঠিক আছে, ওই যে ওইভাবেই ভাই পাওয়ার গুণেই কিন্তু হয়, যেভাবে করলাম এতক্ষণ, ঠিক আছে। তাহলে এর উপরে 1 আসছিল, এর উপরে 1 যোগ হয়ে 2, নিশ্চয়ই বুঝতে পারছো এটুক।
আচ্ছা, তারপরে গুণ। এখন বিটটাই আসি, চলো। তাহলে এর 3 আছে, এর 4, গুণ করি। 3 4 কত? 12। এখন বিবি সেমভাবে বিবি বেস বেস গুণ হয়ে বেস বসে পাওয়ার তখন যোগ হয়ে যাবে, 1 আর 1 2, এর উপর 2, ঠিক আছে। তারপরে গুণ, এখানে কি আছে? 5c আছে, 5c। এখন আমরা কি করব দেখো তো, এই যে সংখ্যাগুলো আছে সম্পূর্ণ সংখ্যাগুলো আমরা কি করব? গুণ করে দেব। এই 6 12 আর 5 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখো তো। এখানে আমরা কি করতে পারি? 6 12 72, তাহলে 72কে যদি আবার 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 10 0 একটা 2, ঠিক আছে। 5 2 10, 10 0 তোমার 1, 5 7 35 আর 1 36, তাহলে 360। তার মানে এখানে আমাদের হয়ে যাবে 360। তারপরে যে এ আছে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার আছে বি স্কোয়ার, আর সি আছে সি। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এইটা যদি তুমি না করো, সরি 1 মিনিট, এটা যদি না করে সরাসরি যদি আমরা প্রথমে এই সংখ্যাগুলো গুণ করে নেই তাহলেও কিন্তু হয়ে যাবে। যেমন 3 4 12, 12 2 24, ঠিক আছে। 24কে 5 দিয়ে গুণ করবো, তারপরে 3 দিয়ে গুণ করবো, তাহলে কিন্তু এই 360 হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি তোমাকে গুণ করে দেখা দিচ্ছি যে 3 আর 4 যদি গুণ করি কত হবে? 3 4 12, 12 2 24, 24কে আবার এই 5 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে দেখো তো? 4 5 20, 20 0, হাতে আমার 2, 10 আর 2 12, 12কে আবার কী করবো? এই 3 দিয়ে গুণ করবো, তাহলে 0, 3 4 12, সরি 3 2 6, আমার মাথা গোলা হয়ে যাচ্ছে, হ্যাঁ। 3 0 0, 3 2 6, আর 3 অক্ষে 3, 360 হয়ে গেছে, দেখছো? এই যে এটা একসাথে গুণ করে একসাথে আবার যদি এই চিহ্নগুলো বসাই দিই তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। ওভাবে করলেও হবে, এভাবে করলেও হবে, মানে বোঝো নাই? দেখো তাহলে এই সবগুলো সংখ্যাকে গুণ করব, কত হয়ে যাবে? 360। তারপরে এই এ আর এখানে আছে একটা এ, তাহলে এ আর এ গুণ করলে কত হয়ে যাবে? এ স্কোয়ার, কারণ দুইটা পাওয়ার হয়ে গেল দুইটা, ঠিক আছে। তারপর কি আছে? বি আছে, বি এখানে একটা এখানে একটা, তাহলে বি চলে গেল। এই 1 আর 1 কত হয়ে যাবে? 2, তার মানে 2, আর সি আছে একটা, সি আছে একটা। এটা এভাবেও করা যায় সংক্ষিপ্ত, তুমি যদি পারো এভাবেও করতে পারো। আর আমি এভাবে তোমাদেরকে একদম ভেঙে 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 নিয়ম একদম দেখাই দিলাম যেভাবে অঙ্ক আসলে করতে হয় আর কি, ওকে। তোমার যেভাবে ভালো লাগে করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, তারপরটা যদি লক্ষ্য করি একদম সেম জিনিস, আমরা কি দেখব? এক্স দেখব, ঠিক আছে। এখানে আছে এক্স আর এখানে আছে এক্স, তার মানে এই দুটো গুণ হবে একসাথে। এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, তার মানে এই দুটো একসাথে গুণ হবে। আর জেড এটা আলাদা আছে, আলাদাই থাকবে, ওকে। তাহলে দেখো আমরা চাইলে সিরিয়াল করে নিতে পারি। তাহলে এক্সেরটা যদি আলাদা করি তাহলে এটার আছে 2x স্কোয়ার, আর কোথায় আছে 4x স্কোয়ার, তাহলে গুণ 4x স্কোয়ার, ওকে। তারপরে এখন ওয়াইতে আসি, তাহলে চলো গুণ, এখানে আছে ওয়াই স্কোয়ার, তারপরে কত আছে এখানে, আর কোথায় আছে? 3y স্কোয়ার, তাহলে গুণ 3y স্কোয়ার, আর আছে জেড, গুণ 2z স্কোয়ার। এখন আমরা কি করব? তাহলে এক্স এক্সগুলোকে গুণ করব, এই দুটার এক্স এক্সের, তাহলে আমরা গুণ করি চলো। 4 আর 2 গুণ করলে কত হবে? 4 2 8, তাহলে এই এক্স এক্স গুণ হয়ে কি বসবে? এক্স বসবে, পাওয়ার তখন কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, এই 2 আর এই 2 কত হয়ে যাবে? 4। এখন এক্সেরটা শেষ, তাহলে ওয়াইটা, ঠিক আছে, গুণ, তাহলে ওয়াই আর ওয়াই, ঠিক আছে, এটার গুণ করবো। এই দুটো যেহেতু ওয়াইয়ের আছে তাহলে এই দুটোর গুণ করবো। এর সামনে সহগ, এই ওয়াইটার সামনে সহগ কিছু নাই, তার মানে কত আছে? 1 আছে, মানে পাওয়ারেও যদি কিছু না থাকে তার মানে 1 আছে, আবার সামনেও যদি কোনো সংখ্যা না থাকে তার মানেও কি আছে? 1 আছে। এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে। তাহলে এর সামনে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 3 যদি গুণ করি, মানে এই 3 আর 1 গুণ করবো, তাহলে কত হয়ে যাবে? 3 অক্ষে 3ই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে ওয়াই আর ওয়াই বেস বেস একই চেহারা, তাহলে বেস বেস গুণ হয়ে বেস বসবে, পাওয়ার তখন যোগ হয়ে যাবে, এই 2 আর এই 2 কত? 4, এই যে উপরে 4 হয়ে গেল, গুণ এখানে কত আছে? 2z স্কোয়ার, আর নাই, তার মানে এটাই থাকবে 2z স্কোয়ার। এখন আমরা কি করব? বাকি সবগুলোকে গুণ করে দেবো সংখ্যা, 8 3 আর 2, ঠিক আছে। তাহলে 3 আসটা 24, ঠিক আছে, আর 24 দুগুণা 48, সরি 24 দুগুণা কত হয়ে যাবে? 48, ওকে। আর এখন কী হয়ে যাবে? x টু দি পাওয়ার 4, এ বর্ণ যা আছে তাই থেকে যাবে এগুলো, y টু দি পাওয়ার 4 আর হচ্ছে z স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। অঙ্কগুলো কিন্তু ইজি, ওকে, তোমরা কিন্তু খুব ইজিলি বুঝে ফেলতে পারবা। তারপরে দেখো 2 নম্বর অঙ্কে যদি আমরা আসি তাহলে 2 নম্বরে আমাদের কি বলছে?
এখানে আমাদের মান দিয়ে দিছে a সমান 2, b সমান 3 এবং c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। জাস্ট এগুলোর আমাদের মান নির্ণয় করতে হবে। ওকে, সো আমরা চাইলে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে, এভাবে একটু লিখে নিতে পারি, আবার চাইলে নাও লিখে সরাসরি করতে পারি। ঠিক আছে, তো ভালোর জন্য আমরা লিখে নিতে পারি, যেহেতু আমাদের a আর b লাগবে এই জন্য আমরা লিখে নিতে পারি অঙ্ক করার জন্য দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, a ইকুয়াল আমাদের 2 দেওয়া আছে এবং b সমান আমাদের কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তাহলে এখন প্রদত্ত রাশি, ওকে, প্রদত্ত রাশিতে আমাদের কি দেওয়া আছে দেখো তো, এখানে আছে a কিউব প্লাস b স্কোয়ার, তাই না? জাস্ট আমাদের কি করতে হবে, মান বসাতে হবে। এ সমান কত, এ সমান a মানে 2, তার মানে এ না লিখে আমরা কি লিখবো 2 লিখবো, তার উপর কিউব আছে দেবো কিউব, এখানে যোগ এখানে যোগ। এখন b সমান আমাদের কত দেওয়া আছে 3, তাহলে b না লিখে আমরা কি লিখবো 3 লিখবো, আর 3-এর উপরে যে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দেবো, শেষ। ওকে, তার মানে দেখো এখন 2-এর উপর কিউব মানে 2 আছে কয়টা, 2 আছে 3টা, মানে 2-এর উপর যদি দেখো কিউব থাকে তার মানে 2 আছে 3টা, 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। যদি মনে করো এর উপর কিউব থাকতো 4টা, তার মানে এ আছে কয়টা 4টা, এ গুণ এ গুণ এ গুণ এ, বুঝতে পারছো এইভাবে। আর তার জন্য এর উপর কিউব আছে, তার মানে এ আছে কয়টা, এ আছে 3টা, সরি 2-এর উপর কিউব আছে মানে 2 আছে কয়টা 3টা, 1 2 3, এই যে পাওয়ার 3, ঠিক আছে, তার মানে 2 আছে কয়টা 3টা, 1 2 3, মানে এই 3টা গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, তার মানে এখানে হয়ে যাবে আমাদের 8, এই যোগ এই যোগ। তাহলে এখানে আবার 3-এর উপর 2 আছে, মানে 3 আছে কয়টা 2টা, ঠিক আছে, এই যে 3-এর উপর স্কোয়ার মানে 3 আছে কয়টা 2টা, 3 গুণ 3, তাহলে কত হয়ে যাবে 3 3 9, তার মানে এখানে হয়ে যাবে 3 3 9। ওকে, তাহলে কত হয়ে গেল 9 আর 8 যদি আমরা যোগ করি তাহলে কত 17, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি কিন্তু, আশা করি বুঝতে পারছো, তাই না? আমি দেখো এপাশে একটু মুছে দিচ্ছি। 2 নাম্বারটা যদি দেখি এখানে সেমভাবে, তাহলে আমরা লিখবো দেওয়া আছে এখানে b সমান 3 c সমান 1 লিখে এর প্রদত্ত রাশি লিখবো, ঠিক আছে। প্রদত্ত রাশি লিখে আমি শুধু অঙ্কগুলো তোমাদের করে দিচ্ছি, এইটুকু পর্যন্ত তোমরা ঠিক রাখবা, ঠিক আছে। এই যে দেওয়া আছে এইটুকু লিখবা, আর প্রদত্ত রাশি মানে যেটা সেটা রাশিটা লিখবা, ঠিক আছে। তাহলে কি b কিউব প্লাস c কিউব, তার মানে এখন কি b সমান আমাদের মান দেওয়া আছে কত দেখো তো, এই যে 3, তাহলে আমরা লিখবো 3, তার উপর কি আছে কিউব আছে দিলাম, যোগ c সমান কত আছে 1, দিলাম 1, 1-এর উপর কি কিউব আছে কিউব। তাহলে দেখো তো 3-এর উপর 3 মানে 3 আছে কয়টা, 3 আছে কিন্তু 3টা, মানে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, তার মানে কত হয়ে যাবে 27, যোগ এখানে 1-এর উপর 3 আছে মানে 1 আছে কয়টা, 1ও কিন্তু 3টা আছে, ঠিক আছে। তাহলে এককে 1 এককে 1, মানে 1-এর উপর যত পাওয়ারকে না থাকুক সেটা কত হয়ে যাবে একই হয়ে যাবে। ওকে, তাহলে 27 আর 1 যোগ করলে কত হয়ে যাবে 28, এটাই আমাদের অ্যান্সার, বুঝা গেছে। সেমভাবে এটাও কিন্তু আমরা এভাবেই করে ফেলতে পারবো। দেখো 3 নাম্বারটা এখানে, এই যে 3 নাম্বারটা কী আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। ওকে, সূত্রের সাহায্যও করতে পারি, কোনো দরকার নাই। এর মান আমরা কত জানি, এর মান সমান হচ্ছে 2, তাহলে 2-র উপর আবার 2 আছে দিলাম, বিয়োগ b সমান আমাদের কত মান দেওয়া আছে, b সমান দেওয়া আছে আমাদের 3, তাহলে লিখলাম 3, 3-এর উপর আবার স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, যোগ c সমান আমাদের মান কত দেওয়া আছে 1, দিলাম 1, 1 সমান কত, এই যে 2। এগুলো কিন্তু মান কিন্তু আমি ইচ্ছা মতো বসাচ্ছি না, এই যে অঙ্কের উপরেই দিয়ে আছে দেখো, a সমান 2, b সমান 3, c সমান 1, বুঝা গেছে, সেই মানগুলো বসাইছি। এখন সেমভাবে তাহলে এখন আমাদের এখানে কি হবে দেখো তো, এখানে আমরা লিখছি যে 2-র উপর স্কোয়ার মানে কি 2 আছে কয়টা 2টা, তাহলে 2 দুগুণে 4, বিয়োগ 3-এর উপর স্কোয়ার মানে কি 3 3 9, 3 গুণ 3, 3 3 9, যোগ এর উপর স্কোয়ার মানে কি 1 গুণ 1, সরি এ না 1, 1-এর উপর স্কোয়ার মানে 1 গুণ 1, মানে 1-এর উপর যত পাওয়ার কেনা থাকুক সেটাই একই হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো 2টা যোগ আছে একটা বিয়োগ আছে, এইটা যোগ আর এইটা যোগ আর এটা হচ্ছে বিয়োগ। কোনো সংখ্যা যোগ নাকি বিয়োগ সেটা বোঝা যায় তার সামনের চিহ্ন দেখে, এর সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে যোগ চিহ্ন আছে, ঠিক আছে। কারণ সর্বপ্রথমে যে চিহ্নটা থাকে তার সামনে আমরা কি দেই না, যোগ চিহ্নটা দেই না, থাকলে বিয়োগ হলে কিন্তু অবশ্যই দেওয়া থাকতো, ঠিক আছে। যোগ বলে দেওয়া হয় নাই, দেওয়া নাই মানে কি আছে যোগ আছে, তাহলে এই দুটো যোগ, তাহলে 4 আর 1 যদি যোগ করে কথা হয়ে যাবে 5, আর এটা বিয়োগ, বিয়োগটাকে আলাদাই রাখলাম। এখন দেখো একটা যোগের একটা বিয়োগের, একটা যোগ আর একটা বিয়োগ হলেই তার মানে আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 5-এর থেকে 9 বাদ দিলে কত হবে, সরি হ্যাঁ 4 হবে, কিন্তু এই 4-এর আগে মানে 9 থেকে আমরা 4 বাদ দেবো, যেহেতু একটা যোগ আর একটা বিয়োগ যদি থাকে সরাসরি আমরা বিয়োগ করে দেবো। যদি
এভাবে করতে না পারো তাহলে কী করবে, যে বড়টার থেকে ছোটোটা সরাসরি বিয়োগ, একদম সোজা হিসাব আমি যেটা বলতেছি, ঠিক আছে। বড়টার থেকে কী করবে, ছোটোটা বিয়োগ দিয়ে দেবা। দিয়ে দেওয়ার পর এর সামনে যোগ চিহ্ন বসবে নাকি বিয়োগ চিহ্ন বসবে, আমরা দেখব বড় কোনটা, 5 বড় না 9 বড় বলো তো। অবশ্যই 9 বড়, তাহলে 9-এর আগে এই বড়টার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। বড়টার আগে বিয়োগ আছে, তার মানে এরা অ্যান্সারে এসেও বিয়োগের চিহ্ন, বড়টার চিহ্নটা সাথে চলে আসবে। ওকে, অর্থাৎ যার ক্ষমতা বেশি, শক্তি বেশি, তার চিহ্নই কিন্তু সব জায়গা থেকে যায়। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। তাহলে চলে গেল। এখন দেখো তারপরে আমাদের কি আছে, তারপরেরটা আছে 4 নম্বরে আমাদের কি বলছে, b² - 2ab প্লাস a²। সেমভাবে এটা আমরা সূত্রের সাহায্যেও করতে পারি, আবার চাইলে কিন্তু আমরা এমনিতেও করে ফেলতে পারি। আমি তোমাদেরকে দুইটা নিয়মে দেখাই দিচ্ছি। এখানে দেখো, সূত্রের সাহায্যে যদি করি তাহলে আমরা এটাকে এ ধরবো, আর এই বিকে ধরবো এ, আর এটাকে যদি বি ধরি তাহলে কী হলো, a² - 2ab প্লাস b², তাই না? এটা কিসের সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। এই যে a - b হোল স্কোয়ারের সূত্র, এটা আমরা কি লিখি, a² - 2ab প্লাস b²। এটা এইভাবেই কিন্তু দেওয়া আছে, মনে করো এটাই হচ্ছে এ আর এটাই হচ্ছে বি, এটা উল্টাভাবে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, এটা শুধু এরকম হয়ে যেতে পারে কিন্তু, তাহলে a - b এখানে আমাদের কি হয়ে যাবে, হোল স্কোয়ার। ওকে, তার মানে এখন এখানে আমরা কি লিখতে পারি, বির মান কত দেওয়া আছে আমাদের 3, তাহলে 3 মাইনাস এর মান কত দেওয়া আছে আমাদের 2, তাহলে 2, তারপর ব্র্যাকেট, এই যে স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে আগে কি করব, এটা ব্র্যাকেটের মধ্যে কাজ করব, 3-এর থেকে 2 বাদ দিলে কত, 1, তাহলে 1-এর উপর আছে এই স্কোয়ার, তাহলে 1-এর উপর স্কোয়ার মানেও কত, 1ই, তার মানে এটাই আমাদের অ্যান্সার। এটা গেলো সূত্রের মাধ্যমে। আর যদি সূত্রের মাধ্যমে না করি, সরাসরি মান বসাই, তাহলেও কিন্তু হয়ে যাবে। আমাদের অঙ্কটা কী ছিল, আই এম সরি, এখানে দেখো অঙ্কটা আমাদের কী ছিল, যে b² - 2ab তারপরে কী ছিল প্লাস a², তাই না? তাহলে বির মান কত আমরা জানি, এখানে বির মান আমাদের দেওয়া আছে প্রশ্নে, দেখো b সমান কিন্তু 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লিখি b সমান 3, তারপর স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার, এই বিয়োগ 2, এটা কি আছে গুণ আকারে, ঠিক আছে, সরাসরি আমরা গুণ, এর মাঝে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে। ওকে, আচ্ছা, তাহলে এ সমান কত, এ সমান 2 গুণ b সমান কত 3 যোগ এ সমান কত 2, তাহলে 2 দিলাম, এই যে উপরে আবার স্কোয়ার আছে স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন যদি এটাকে গুণ করি, 3-এর উপর স্কোয়ার মানে কি 3 গুণ 3, তাহলে 3 3 9 বিয়োগ, তাহলে এগুলো এখন গুণ হয়ে যাবে, 2 2 4, 3 4 12 যোগ 2-এর উপর স্কোয়ার মানে কি 2 গুণ 2 মানে 2 2 4। তাহলে এখন দেখো তো এখানে যোগ আছে কয়টা, এই যে 9-এর আগে কোনো চিহ্ন নাই মানে 9 যোগ আর 4 যোগ, তার মানে এই দুটো যোগ, তাহলে যোগ দুটোকে এক জায়গা করবো, এই 9 আর 4 এক জায়গা করলে কত হয়ে যাবে 13, আর বিয়োগটাকে বিয়োগ রাখবো মানে বিয়োগ 12, তাহলে 13 থেকে এখন যদি 12 বাদ দেয় কত হয়ে যাবে 1। একটু আগে বলছিলাম যে দেখো বড়টার চিহ্ন হয়, তাই না? এখন বলতে পারো যে এখানে তো দেখলাম না স্যার, এখানে দেখো দেখছি, এখানেও দেখছি, কারণ এখানে 13 আর 12, তাহলে 13 থেকে 12 একটা যোগ একটা বিয়োগ, তখনই কী করতে হবে, বিয়োগ করতে হবে বলছিলাম। তাহলে 13 থেকে 12 বাদ দিলাম 1, এখন 1-এর আগে কোন চিহ্ন বসবে, দেখো বড় কত 12 নাকি 13, অবশ্যই 13 বড়, 13 আগে কী আছে, যোগ চিহ্ন আছে, এখানে নাই মানে যোগ আছে, তার মানে এখানেও যোগ আছে, এখানেও দেই নেই মানে কী আছে, যোগ আছে, বোঝা গেছে 1। তার মানে দেখো সূত্রের সাহায্যে করলেও 1 আসছে, আবার সরাসরি মান বসায় করলেও 1 আসছে। সো তুমি যেভাবে করতে চাও সেভাবেই কিন্তু করতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। তারপরটা যদি আমরা দেখি, এখানে কি আছে, লাস্টটা 5 নম্বরটা একই জিনিস, ঠিক আছে, পারবো না? আচ্ছা চলো আমি করেই দিচ্ছি তোমাদের জন্য। এখানে আমাদের কি আছে, a² - 2ac প্লাস c², ঠিক আছে। সো এটাকেও তুমি চাইলে সূত্রের সাহায্যেই করতে পারো, c², ঠিক আছে। আবার চাইলে কি করতে পারো, এমনি করতে পারো, তাহলে এটা a² - 2ab প্লাস b², তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, a - b, এটা a আর এটা b, ঠিক আছে, তাহলে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে এর মান কত 2 মাইনাস সির মান কত 1, উপরে দাও ব্র্যাকেট, তাহলে 2-এর থেকে 1 বাদ দিলে 1, উপরে স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে 1 একই। এটা গেল সূত্রের সাহায্যে। আবার সরাসরি মান বসায় যদি তুমি করতে চাও তাহলেও কিন্তু হবে, দেখো a² - 2ac প্লাস c², তাহলে এর মান কত, এখন সরাসরি মান বসায়, এর মান কত 2, সরি এ লিখলাম কেন আমি, আচ্ছা এর মান কত 2, তাহলে আমরা বসাবো 2, তার উপর স্কোয়ার বিয়োগ এই 2 2 গুণ এর মান কত 2 গুণ সির মান কত 1 বসালাম, যোগ সির মান কত 1, উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার, তাহলে 2-এর উপর স্কোয়ার মানে কি 2 গুণ 2, 2 2 4 বিয়োগ, তাহলে 2 2 4, 4 4, এখানেও 4, ঠিক আছে, আর এখানে কি যোগ
একই হয়ে যাবে, একের উপর স্কোয়ার 1 গুণ 1 একক একই হয়ে যাবে। তাহলে এখানে দেখো যোগ আছে 2টা, এর আগে চিহ্ন নাই মানে যোগ, এই 4 আর এই 1, তাহলে কত হয়ে যাবে 5। আর এখান থেকে বাদ দেবো কত, 4 বিয়োগ আছে, 4 বিয়োগ, তাহলে 5-এর থেকে 4 বাদ দিলে 1। এখানেও যা আসছে এখানেও কিন্তু তাই আসছে, অর্থাৎ সূত্রের সাহায্য করলেও আসবে, সরাসরি মান বসায় করলেও একই চলে আসবে। আশা করি বুঝতে পারছো, তাই না? তারপরে দেখো 3 নম্বর অঙ্ক যদি আমরা দেখি, আচ্ছা আমাদের অঙ্কটা মনে হয় একটু লম্বা হয়ে গেছে, তাই না? সো বাকি 3 এবং 4 নম্বরটা আমরা ওকে। সো আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কারণ তুমি কতটুকু বুঝতে পারছো বা কতটুকু হেল্পফুল হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে দিও। সো আজকের মতো এতটুকুই, আর লাস্ট যে দুটা বা যেটুকু আছে সেটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো, ওকে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকো, ওকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।